আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আমাদের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা যে আমরা মুসলমান। কিন্তু মুসলমান আজকে এমন এক অবস্থার মধ্যে আছে যে একজন মানুষ যদি হঠাৎ করে রাস্তার মধ্যে ইন্তেকাল করে মারা যায়, তাহলে সে কি মুসলিম না মুসলিম সেটা বোঝা অসম্ভব হয়ে যাবে, ঠিক না? এখন যদি একটা মানুষ মুসলমান হোক বা ইহুদি হোক নাসারা হোক, হঠাৎ করে একটা মানুষ গাড়ির অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে, আর এমন একটা জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে যে আশেপাশে কেউ তাকে চিনে না, তো এই লোকটাকে কি করবে? তাকে কি শ্মশানে গিয়ে আগুনে পুড়াবে নাকি কবরস্থানে দাফন করবে? টেনশনে পড়ে যাবে না সবাই? তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এবং কোরআনের হাকিমের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা বান্দারা প্রকৃত মুসলমান না হয় কিন্তু তোমরা কবরের মধ্যে প্রবেশ করো না। প্রকৃত মুসলমান না হয়ে কবরের মধ্যে এসো না। পরিচয় দিলাম তোমাকে তুমি মুসলমান। আরো বেশি শুকরিয়ার জন্য আমি আল্লাহ তোমাকে কোন ইহুদির ঘরে না পাঠিয়ে তোমাকে ডাইরেক্ট সরাসরি মুসলমানের ঘরে পাঠিয়েছি। তো আল্লাহ তাআলা চাইলে কিন্তু আপনাকে আমাকে একজন অমুসলিমের ঘরে পাঠাতে পারতো, নাকি পারতো না? চাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একজন ইহুদির ঘরে পাঠাতে পারতো, একজন খ্রিস্টানের ঘরে পাঠাতে পারতো, একজন হিন্দুর ঘরে পাঠাতে পারতো। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। অতএব আমাদের সকলকে প্রকৃত মুসলমান হয়ে ওই কবর নামক জায়গায় যেতে হবে। তো আমরা যদি প্রকৃত মুসলমান হইতে যাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নেক আমল করতে হবে, হালাল হারাম বুঝতে হবে। আল্লাহ তাআলা কোন কাজের মধ্যে আদেশ করেছেন, কোন কাজের মধ্যে নিষেধ করেছেন তা জানতে হবে। তো আমরা মুসলমান